আল্লাহর হাবিব সরকার দো আলম বলেছেন, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকালে, একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়। আল্লাহু আকবার। এরকম কি আর কোন দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে? হ্যাঁ, 7-8 লাখ টাকা খরচ হয় এখন হজ করতে। হাবিবের সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আরো বেশি যদি তাকায়? দয়াল নবী উত্তর দিয়েছিলেন, যতবার মা বাবার মায়ার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাবে, ততটা কবুল হজের সওয়াব দেওয়া হবে। খুশি না আপনারা? আজকে সেই মা বাবা অবহেলিত, ঠিক কিনা কোন? মা বাবা, অনেক মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই? আমি ধন্যবাদ জানাই চমৎকার একটি সাবজেক্ট দেওয়ার জন্য। এটা খুব দরকারি সমাজের জন্য, ঠিক কিনা? মহব্বতে পড়তে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাইল বা ইসরা 15 পারার মধ্যে আল্লাহ বলেন, আমার আদরের বান্দা বান্দিরা রে, তোমরা তোমাদের মা বাবার জন্য কেমন করে দোয়া করবে আমি আল্লাহ সেটাও তোমাদেরকে শিখাইয়া দিলাম। আল্লাহ বলেন কেমন করে দোয়া করবে, দোয়াটাও শিখাইলাম। দুর্ভাগ্যজনক সত্য কথা, আমাদের এই সমাজের মধ্যে একদল আলেম বলে বেড়াচ্ছে মা বাপের জন্য দোয়া করা এটা নাকি সওয়াব রেসানি করা বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না নাকি? আর একটু জোরে কোন। কিন্তু আল্লাহ বলে, তোরা বেদাতের ফতোয়া দিচ্ছ, আমি আল্লাহ তাআলা তোদেরকে ইবাদত বানাইয়া দিলাম। মা বাবার জন্য দোয়া করা আমি আল্লাহ ইবাদত বানাইয়া দিলাম। মা বাবা কত বড় দামি আল্লাহ এখানে শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহ কি? জোরে কোন আল্লাহ কি? আল্লাহ হলেন রব। আল্লাহ ছাড়া কোন রব নাই, নাই, নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোন রব নাই। একমাত্র রব হলো আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু, লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা শিবহা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসালা লাহু। আমার আল্লাহ ছাড়া অন্য কোন রব আমাদের নাই, ঠিক কিনা? আল্লাহই রব। আল্লাহ আমাদের লালন পালনকারী, ঠিক কিনা বাবা? তো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের রব। ওই রব তিনি কি বলেন? ওয়াকুল, কুল তোমরা বলো, রব্বিরহামহুমা, আয় আল্লাহ তুমি আমার মা বাবার উপর দয়া করো, রহম করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মা বাবার জন্য দোয়া শিখাইলো কি? আরো জোরে কোন। আল্লাহ দোয়া করতে শিখাইলো, দোয়াটাও হয়ে গেল। মা বাবার সম্মানের কথাটাও এখান থেকে নিয়ে আসবো। আল্লাহ বলেন, বান্দারে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বান্দারে শোনো, তুমি তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা বলে দোয়া করো। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, হুজুর আবুল ফেদা, হাফেজ আবুল ফেদা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীর করেছেন, মা বাবার জন্য যখন দোয়া করবা ওই সময় রব্বিরহামহুমা এত দূর পর্যন্ত বলে আয়াতের মধ্যে ওয়াকফ নাই, তারপরেও তুমি একটু নীরব হয়ে যাবে। বলবে রব্বিরহামহুমা, একটু চুপ করে থাকবা। এরপরে বলবা কামা রাব্বায়ানি সগীরা। একটু নীরব থেকে কেন বলবা? তুমি যখন বলবা আল্লাহ আমার মা বাবার উপর তুমি দয়া করো, রহম করো, আল্লাহ তখন তোমাকে ডাক দিয়ে বলবে, বান্দারি তোমার মা বাবার জন্য তুমি কতটুকু দয়া চাও, কতটুকু রহম করম তুমি কামনা করো। ওই সময় আল্লাহ তাআলা বললেন, বান্দা
ছোটবেলা আমার মা বাবা আমাকে যেমন করে আদর করেছে, লালন পালন করেছে, তেমনি তোমার রহমতের কোলে, রহমতের ছায়া তলে তুমি তাদেরকে তেমন করে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। কামা রব্বায়ানি সগীরা, কবীরা নাই, সগীরা। ছোটবেলা সন্তানের আদর যত্নটা ছোটবেলা যেমন হয়, বড় হলে কি এইভাবে করা যায়? ছোট বাচ্চা দৌড়ে এসে ধরে, আপনি ঘরে যাবেন, দৌড়ে এসে বাবা বাবা করে আপনাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে আপনার কোলে উঠে গেল, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর চুমা দিলেন, বুকের উপর শুয়ে আছেন, বুকের উপর যে উঠলো, আদর করে ধরলেন, তাকে মায়া করলেন, ভালোবাসা স্নেহ মমতা দিলেন। এই ছোটবেলার মতো মায়া মমতা বড় হইলে আর দেওয়া যায় না, যায় না, যায় না। এই ছোটবেলার মমতার কথা আল্লাহ বলেন, ও আমার আদরের বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, তোমরা আমার কাছে দোয়া করবা। ছোটবেলা আমাদের মামাকে মা বাবা যেমন করে আদর করেছে, সোহাগ করেছে, মায়া করেছে, তেমন করে তোমার রহমতের কোলে তুমি তাদেরকে আদর করে লালন পালন করো। বলবেন হুজুর এখানে মা বাবার সম্মানের কথাটা কোন জায়গায়? এই যে রব্বির হামহুমা, এই প্রথম রব হইল আমার আল্লাহ। কি কামা রব্বায়া, রব্বন থেকে রব্বায়া, রব্বায়া হলো তাসনিয়া, দ্বিবচন বলে বাংলায়। রব্বায়া মানে দুইজন লালন পালনকারী। কে সেই দুইজন লালন পালনকারী? রব থেকে রব্বায়া, রব্বায়া দুইজন লালন পালনকারী হইল মা আর বাবা। বড় করে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব। এই রব শব্দটা মা বাবার সম্মানের জন্য আমার আল্লাহ দান করে দিয়েছেন। কামা রব্বায়া, আমার আল্লাহ ছাড়া কিন্তু কোন রব নাই আমাদের, ঠিক কিনা? কিন্তু তোমার মা বাবাও তোমার যে লালন পালন করেছে, আদর মায়া করেছে, সোহাগ করেছে, কত কষ্ট মা বাবা করে, সন্তান বোঝে না, বোঝে না, বোঝে না। মা বাবাকে আঘাত করে, কষ্ট দেয়। আল্লাহ এই আয়াতের আগে বলে দিয়েছেন মা বাবার সাথে কেমন করে কোন ভাষায় কথা বলবা। আল্লাহ তাও কোরআন শরীফে বলে দিয়েছেন কওলান কারীমা, সর্বোচ্চ সম্মানজনক ভাষা দিয়া মা বাবার সাথে তোমাদেরকে কথা বলতে হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন কামা রব্বায়া, রব্বুন থেকে রব্বায়া। রব শব্দ আমার আল্লাহর স্পেশাল, এটা আমার আল্লাহ তাআলার। এই রবের শানে কোন ধরনের অংশীদারিত্ব করা যাবে না, যাবে না। কিন্তু আল্লাহ দয়া করে আল্লাহ নিজেই দান করেছেন কামা রব্বায়া, তোমার মা বাবাও তোমার লালন পালনকারী। আমি হইলাম আল্লাহ হিসাবে লালন পালনকারী, খালিক হিসাবে লালন পালনকারী, আর তোমার মা বাবা হিসাবে লালন পালনকারী। বড় করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ কোরআন শরীফ সূরা বনী ইসরাঈলের শুরু থেকে বলে দিয়েছেন, আপনার বনী ইসরাঈলের শুরুর দিক থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ঘোষণা হইল তোমরা আমার ইবাদত করবে আর মা বাবার খেদমত করবে, মা বাবাকে ইজ্জত করবে, সম্মান করবে, তাদেরকে মায়া করবে, মহব্বত করবে, তাদের উপর দয়া করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার উপর দয়া করার ওয়ার্ডার কার? খেদমতের ওয়ার্ডার কার? আরো বড় করে বলেন খেদমতের ওয়ার্ডার কার? নামাজ পড়তে বলেছেন আমার আল্লাহ, ওয়ার্ডার দিয়েছেন কি? রোজা রাখার অর্ডার দিয়েছেন কি? হজ করার অর্ডার দিয়েছেন কি? যাকাত দেওয়ার অর্ডার দিয়েছেন কি? ঠিক তেমনি ভাবে বন্ধু মা বাবার খেদমতের জন্য অর্ডারটা একই রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিসে পাক পড়ে অবাক হয়ে গেলাম।
قال رسول الله صلى الله تعالى عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصدقة والصوم والحج والعمرة والجهاد في سبيل الله سبحان الله এত আস্তে না বড় কথা বলেছি দয়াল নবীর হাদিস আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বড় করে বলেন আল্লাহু আকবার এই হাদিস শরীফ পড়ে আমি নিজের কাছে প্রশ্ন করলাম মনে আমার আল্লাহর হাবিব মা বাবাকে কত সম্মানিত করেছেন কত ইজ্জত তাদেরকে দিয়েছেন রে রহমতের নবী বলেন বিররুল ওয়ালিদাইন মানে খিদমাতুল ওয়ালিদাইন ইহসানুল ওয়ালিদাইন পিতামাতার খিদমত পিতামাতার মহব্বত খিদমত করাটা কেমন তাদের খিদমত হলো বিররুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি নামাজের চেয়ে দামি ওয়াস সাদাকাতি দান সদকার চেয়ে দামি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি রোজার চেয়ে দামি ওয়াল হজ্জি হজের চেয়ে দামি ওয়াল উমরাতি উমরার চেয়ে দামি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে মা বাবার খিদমতের দাম বেশি বিররুল ওয়ালিদাইন আফদালু মিনাস সালাতি والصدقة والصوم والحج والعمرة والجهاد في سبيل الله নামাজের চেয়ে রোজার চেয়ে হজের চেয়ে উমরার চেয়ে দান সদকার চেয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে মা বাবার খিদমতের মূল্য বেশি বড় করে কর আল্লাহু আকবার হয় নাই বড় করে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ খুশি হবে আল্লাহু আকবারের আওয়াজটা ছোট করে দিবেন না তাকবীরের আওয়াজটা বড় করে দিবেন কামালাইনের মধ্যে লেখা আছে যখন আল্লাহু আকবারের আওয়াজ দিবেন যতদূর পর্যন্ত যাবে গাছ গাছালি তরুলতা মাটি পর্যন্ত আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দান করবে মাটি বলবে আল্লাহ আমি শুনেছি তোমার বান্দার জবান থেকে তোমার তাকবীরের আওয়াজ আমি সাক্ষ্য দিচ্ছি গাছ গাছালি বলবে তরুলতা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি ছিলাম বাবা মা বাবা এত বড় দামি এত দামি নিয়ামত দামি সম্পদ তাদের খেদমতের মূল্য তাদের মহব্বতের মূল্য তাদের ভালোবাসার মূল্য নামাজের চেয়ে রোজার চেয়ে হজের চেয়ে যাকাতের চেয়ে দান সদকার চেয়ে এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে মা বাবার খেদমতের দাম বেশি আমি তখন চিন্তা করলাম নামাজের মতো ইবাদতের চেয়ে বলা হলো হ্যাঁ এরকম চিন্তা করতে লাগলাম হঠাৎ করে হাদিসের টিকা বের করে হাসিয়া বের করে খুঁজতে লাগলাম কারণটা কি নামাজের চেয়ে মা বাবার খেদমতের দাম বেশি এই হাদিস এটা তো ব্যাখ্যা বোঝার দরকার আছে নামাজের চেয়ে রোজার চেয়ে হজের চেয়ে যাকাতের চেয়ে উমরার চেয়ে দান সদকার চেয়ে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে তখন ওই হাসিয়ার মধ্যে দেখলাম বন্ধু লেখা আছে নামাজ আমি পড়লাম আপনিও পড়লেন কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়া হ্যাঁ মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়তে গেলাম মা বাবাকে অসন্তুষ্ট করে নামাজ পড়লে ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে একটু আস্তে বলতেছেন কেন জোরে কোন কবুল করবে মা বাবা অসন্তুষ্ট আপনি আল্লাহর দরবারে হজ করতে খানায় কাবা সামনে নিয়ে গেলেও হবে না হবে না হবে না আমার আল্লাহ কবুল করবে না কারণ আগেই মা বাবার সন্তুষ্টির দরকার আছে না নাই মা বাবার রেজা মা বাবার সন্তুষ্টি আগে মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ তাআলা হাদিসের কিতাবের মধ্যে আছে যদি মা এবং বাবা সারাদিন সারা রাত সন্তানের উপর খুশি থাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সারাদিন সারা রাতে আল্লাহর জান্নাতের দুটি জান্নাতের দরজা তার জন্য খুলে দেন আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নাম দুই জাহান্নামের দুইটা দরজা খুলে দিয়ে রাখি আজকে তো মনে করি কত কিছু মনে করলাম নামাজ অনেক পড়েছি রোজা অনেক পড়লাম
দাড়ি লম্বা করে রেখেছি, দান সাদকা কম করি না, কিন্তু মা বাবার খেদমতের কিছু নাই। মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট রে বন্ধু। মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? হয় না? আমি একটা বাস্তব উদাহরণ দেই, নামটা আর বলবো না। একজন হাজী সাহেব আল্লাহর ঘরে হজ করতে গেছেন। বাস্তব একটা কথা, হজ করতে যাওয়ার পরে তিনি আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করে তিনি বাসার দিকে, হোটেলের দিকে যাচ্ছেন। আরেকজনের সাথে দেখা হইল। ওই লোকটা ওনাকে আলেম মনে করে জিজ্ঞাসা করলেন, বললেন, ভাইরে আমি বড় বিপদের মধ্যে পড়ে আছি। বলে কেন? কয় আমি তো জীবনে শুনিও নাই, দেখিও নাই, জানিও না, এমন এক বিপদে পড়েছি। বলে কি বিপদ বলো? কয় আমি যত কাবা শরীফের দিকে যাই, হেরেম শরীফের দিকে যাই, তত আমার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। জোরে কোন? কারণটা বুঝলাম না। কারণ কি বুঝলাম না? আল্লাহর ঘরের দিকে এখনো যেতে পারি নাই। এসেছি মক্কা শরীফের মধ্যে, এখনো খানায় কাবার চেহারা দেখতে পাই নাই। কেমনে কি করতাম? আমি এখনো উমরাও করতে পারি নাই। তখন লোকটা অনেক চিন্তা করলো, আলেম মানুষ, চিন্তা করে বলল, ভাই রে, তোমার উপরে তোমার মা বাবার কোনো বদদোয়া আসেনি? তোমার মা বাবার কোনো বদদোয়া আসেনি তোমার উপরে? লোকটা হাজী সাহেব বলল, আমি হজ করতে আসার আগে আমার মায়ের সাথে আমার একটু ঝগড়া হয়েছিল। নাউজুবিল্লাহ। মায়ের সাথে ঝগড়া করে হজ করতে? ভাই কি ঝগড়া হয়েছিল? ভাই ঝগড়া হয়েছিল এটা, আমার টাকা পয়সা হয়েছে অনেক, কিন্তু আমার ছোট ভাই তেমন সচ্ছল না। আমার মাকে আমি হজের কথা বললাম, মা বলে তুই হজ করবি, আল্লাহ কবুল করছে, হজ কর, তবে ছোট ভাইটার দিকে একটু দেখিস। মা বলতে পারে কিনা? মায়ের মন, দুইটা ছেলেই ভালো থাকুক মা চায় কিনা? হ্যাঁ, দুইটা ছেলে ভালো থাকুক মা চায়। এই জন্য মা বলল, তখন আমি মাকে বলেছিলাম, মা গো, আমার টাকা পয়সা দেখে তোমার হিংসা হয়, খালি ছোট ছেলের দিতে কও। এইভাবে ঝগড়া শুরু হয়েছে। তখন মা এক প্রকার কষ্ট পেয়ে বললেন, আল্লাহর ঘরে যাবি, মায়ের কথাটা রক্ষা করলি না, এই বলে আমার মা বড় আফসোস করেছিলেন। তখন আমি আর কি করব? আমি আর মায়ের সাথে তেমন কিছু বললাম না। মা রাগারাগি করে এই কথাটা বলে ফেললেন, আমিও চলে আসলাম। কিন্তু আল্লাহর ঘরে যেতে পারি না। আলেম সাহেব পরামর্শ দিলেন, বাইরে তুমি যদি আল্লাহর ঘর দেখতে চাও, টেলিফোনের যুগ, মোবাইলের যুগ, সোজা তুমি বাসায় যায়া, হোটেলে যায়া তোমার মায়ের কাছে টেলিফোন করে ক্ষমা নিয়ে নাও। মা যতক্ষণ পর্যন্ত রাজি না হবে, আল্লাহর ঘর মনে হয় নসিব তোমার হবে না। খেয়াল করে শুনবেন, নূরের নবী কামলেওয়ালা আমার আল্লাহ জাল্লা শানুহু মা বাবার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। ওই লোকটা কি করলো? অমনি হজে চলে আসলো, কিন্তু মা বাবা পিছে, মায়ের অন্তরে কষ্ট দিয়ে এসেছেন। মায়ের অন্তরে কষ্ট দিয়ে আসার পরে ওই লোকটা সোজা আলেম সাহেবের পরামর্শ পেয়ে সোজা চলে গেল বাসায়, চলে গেল হোটেলে, হোটেলে যাওয়ার পরে বন্ধু, হোটেলে যাইয়া বাসায় টেলিফোন করলো স্ত্রীর কাছে। স্ত্রীকে বলল, আমার মাকে ডাকো, মায়ের সাথে আমার কথা আছে। মাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে মা যখন আসলো, আমার বন্ধুরা, বাবারা, মায়ের কাছে টেলিফোন করলো। মা তো, মায়ের মন বড় সরল মন, ঠিক কিনা? মা টেলিফোনে কথা বলার জন্য বউ যখন ডাক দিল, বৌমার ডাকে শাশুড়ি চলে আসলো, এসে বলে, এই যে আপনার ছেলে হজ করতে গেছে, আপনার সাথে কথা বলবে। মা তখন একবারে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, আমার বাবা আল্লাহর ঘরে হজ করতে যাইয়া, মক্কা শরীফ যাই আমার সাথে কথা বলবে, আমি মাকে কথা বলার জন্য ডাক দিছি, আমি বড় খুশি হয়ে গেছি। সোজা মা
টেলিফোন দিল মায়ের কাছে, মাগো তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার সাথে খারাপ আচরণ করে এসে আমি মা চিনলাম। আল্লাহু আকবার, মা চিনলাম। মা কত বড় নেয়ামত আগে বুঝতে পারি নাই। আল্লাহর সাথে মায়ের সাথে এমন সম্পর্ক, এটা আগে বুঝতে পারি নাই। মাগো বলবো পরে, তুমি আমার জন্য আমাকে মাফ করে দিছো কিনা বলো, আমার জন্য দোয়া করো মা, আমি আল্লাহর ঘরে যাব। তুই এখনো আল্লাহর ঘরে যাস নাই? বলে না মা, তুমি দোয়া না করলে যাইতে পারবো না। মা কইল আল্লাহর নামে আল্লাহর ঘরের দিকে বিসমিল্লাহ বলে যাওয়া শুরু করে দে। আমি মা বলছি আল্লাহর ঘরে যাবি, আল্লাহর ঘরে যায়া হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে আমার জন্য দোয়া করবি। যা যা, আমি তোর মা, তোরে অর্ডার দিয়ে দিলাম, সোজা আল্লাহর ঘরে চলে যা। হাজী সাহেব কি করলেন? বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শুনাইলাম। এখান থেকে 7-8 বছর আগের ঘটনা। হাজী সাহেব সোজা এহরাম করে রেডি হয়ে এবার চলে গেলেন আল্লাহর ঘরের দিকে। আল্লাহর ঘরের দিকে যায় আর শান্তি লাগে। আগে ছিল আগুনের মতো শরীরে দাও আগুন হয়ে আগুন জ্বলে যেত, আগুনের মতো জ্বলতো, এখন আর আগুন জ্বলে না। এখন দৌড়ানি শুরু করে দিয়েছে, সোজা চলে গেল আল্লাহর ঘরে যায়া, খানায় কাবায় যায়া, মাতাফের সেহনে যায়া তাওয়াফ শুরু করে দিল। দেখলো যে আমার মা বলেছে হাজরে আসওয়াদে যাইয়া চুম্বন দিয়ে দোয়া করতে, আমি হাজরে আসওয়াদে যাব, এখনই যাইয়া তারপরে ওখান থেকে তাওয়াফটা শুরু করতে হয়, তাই করব। মায়ের দোয়া এত ভিড়ের মাঝখান দিয়া সোজা হাজরে আসওয়াদের মধ্যে মায়ের দোয়াই মনে হইল আল্লাহর ফেরেশতারা তারা ঠেলে দিয়ে হাজরে আসওয়াদে নিয়ে গেছে। মায়ের দোয়ায় হাজরে আসওয়াদ চুম্বন দিয়া, মায়ের দোয়ার কারণে হাজরে আসওয়াদে চুম্বন দিয়ে তাওয়াফ শুরু করলো। করতে করতে যে আলেম পরামর্শ দিছে তার সাথে আবার দেখা হয়ে গেল। কিরে ভাই, তোমারে না দেখছিলাম তুমি খানায় কাবায় আসতে পারো নাই, তোমার শরীরে জ্বালা ধরে, এখন কেমনে আসছো কেমনে? কয় আপনি যা বলছেন তাই করছি। জড়িয়ে ধরে আলেম রে কান্দে আর বলে, আপনি যদি এই পরামর্শ না দিতেন, এত টাকা পয়সা খরচ করে এত আশা নিয়ে আল্লাহর ঘরে যেতে না পারলে আমি কেমনে মানুষের কাছে মুখ দেখাইতাম, আল্লাহর কাছে কেমনে আমি জবাব দিতাম? আপনি ভালো পরামর্শ দিয়েছেন, আপনি আমাকে এত উপকার করেছেন। আমি সবচেয়ে বেশি বুঝলাম মা বাবা যে কত বড় নেয়ামত। আল্লাহর ঘরে যাইয়া মাকে চিনলাম। ও বন্ধুরা রে আমার, মায়ের মতো নেয়ামত আমরা কিন্তু মাকে চিনি না, বাবাকেও চিনি না। হঠাৎ হঠাৎ এমন কথা বলে বসি, মায়ের মনে আঘাত লাগে, বাবার মনে আঘাত লাগে। ওই আঘাত যদি একবার লেগে যায়, আল্লাহ কোরআন শরীফে তো নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এমন আচরণ করো না, এমন আচরণ করো না, তাদেরকে ধমক দিও না। লা তানহারহুমা, ধমকাইও না, ধমকাইও না। কিন্তু আজকে আল্লাহর নিষেধ কয়জন মানে? মা বাবাকে ধমক দেয়, কষ্ট দেয়, কষ্ট দেয়। কত কষ্ট মা বাবাকে দেয়। সন্তান একবার চিন্তা করে না আমি কেমন আছি, আমার মা কেমন আছে। ছেলে রাজধানীতে থাকে, ছেলের বউ রাজধানীতে থাকে, শহরে থাকে, সন্তানেরা শহরে থাকে, মা বাবা গ্রামের মধ্যে খবর নেওয়ারও টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেম, জিজ্ঞাসা করে দেখবেন অধিকাংশ আলেম মৌলবীর মা বাবা বড় খুশি, ঠিক কিনা? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। তুমি যদি খেদমত করে সন্তুষ্ট করতে পারো, জান্নাত কিনে ফেলবা, আর যদি অসন্তুষ্ট করে ফেলো, জাহান্নাম। এই মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর জান্নাত রয়েছে, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর জাহান্নাম রয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তুমি যে আজকে বাহাদুরি করো, বাড়াবাড়ি করো, তোমার মা তোমার বাবা তাদেরকে একটু চিন্তা করো না। তুমি দুনিয়ার সব পারো, মায়ে বাবা 2টা টাকা চাইলে তোমার মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? যুবকেরা, মায়ের মনে বাবার মনে আঘাত দিও না, দিও না, দিও না। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বাবুল বিররি ওয়াস সিলার মধ্যে হাদিস আছে, বিররুল ওয়ালিদাইন বাবের মধ্যে আল্লাহর হাবিবকে সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সর্বোচ্চ সুন্দর আচরণ কার সাথে করব? আমার রহমতের নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী বলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার সাথে? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, কার সাথে? আবার রহমতের নবী বলেন, ক্বালা উম্মুকা। 3বার বললেন মায়ের কথা, এরপরে আবুকা, বাবার কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। 3বার মায়ের কথা, 1বার বাবার কথা বললেন। 1বার আর 3বারের পার্থক্য রয়েছে, কিন্তু মা বাবা সম্মানের দিক থেকে কোনো পার্থক্য করা যাবে? মাকে যেমন সম্মান করবেন, বাবাকে তেমন সম্মান করবেন। মনে রাখতে হবে, মা বাবা যার নাই, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে বড় অসহায়, বড় নেয়ামত হারিয়ে ফেলেছে, ঠিক কিনা? আর যার মা বাবা আছে, যদি মনে কষ্ট দিয়ে থাকো বন্ধু, আজকে যায়া মা বাবার কাছে ক্ষমা চায়া জীবনেও কোনোদিন আর কষ্ট দিও না। আমার রহমতের নবীর হাদিসে পাকে আছি, যেই ব্যক্তি মা বাবাকে কষ্ট দেবে না, মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবা যার উপর খুশি, আল্লাহ তার চেহারাটা নুরানি বানাইয়া দেয়, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দেয়, আল্লাহ তার মৌতের সময় ঈমানের কালেমাটা নসিব করে দেয়। যদি কেউ মা বাবাকে কষ্ট দেয়, ওই ব্যক্তি মরার সময় ঈমানের কালেমাটা পড়তে পারবে না, পারবে না, পারবে না। বড় করে কোন আল্লাহু আকবার। মা বাবাকে কষ্ট দিয়ে যেই ব্যক্তি মরবে, ওই ব্যক্তি মরার সময় তওবা পড়তে পারবে না, কালেমা পড়তে পারবে না, জবানে কালেমা আসবে না, তওবা আসবে না। অনেক হরে রাম হরে কৃষ্ণ কত কিছু কইতে পারবে, আল্লাহর নাম কিন্তু তার মুখে আসবে না, তওবা আসবে না, কিন্তু আমার আল্লাহর কালেমাও আসবে না। এখন বলে যাই বন্ধুরা, যদি মা বাবাকে কষ্ট দাও, কি হবে আগের থেকেই বোঝার দরকার আছে না? না, মা বাবা চলে গেলে মন খারাপ করো, কষ্ট পাইয়া, তখন আর কি লাভ হবে? তখন আর লাভ হবে না। আগের থেকেই প্রস্তুতি নাও যে আমার মা আমার বাবা, তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে। বন্ধুরা আমার, কোন একটা গল্প আমি পড়েছিলাম, আপনাদেরকে একটু শোনাই। একজন মাকে একটা ছেলে যে বলতেছে, মা গো, আমি তোমার হক আদায় করতে চাই। কি করতে চাই? বলেন না, কি করতে চাই? মা, তোমার হক আদায় করতে চাই। বলে, কেমনে হক আদায় করবা? বলে, তুমি যা বলবা তাই করব, তোমার হকই আদায় করব। কিন্তু মা বাবার 1 ফোঁটা দুধের হক আদায় করার মতো ক্ষমতা সন্তানের নাই, ঠিক কিনা বলেন? 1 ফোঁটা দুধের হক আদায় করার ক্ষমতা সন্তানের নাই। বড় করে কোন আল্লাহু আকবার। 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারবেন না। যত বড় কথা বলেন না কেন, পারবেন না, পারবেন না। এটা আল্লাহর নেয়ামত। আর নেয়ামত, ছেলে যখন মাকে বারবার বলতেছে, মা আমি হক আদায় করার চেষ্টা করব, তখন মা একটা পরিষ্কার বুদ্ধি বের করলেন সন্তানকে বোঝাবার জন্য। সন্তান, তুমি যেহেতু আমার হক আদায় করতে চাও, বেশি কিছু লাগবে না, আমার জন্য তুমি একটা পাকা কলা কিনে নিয়ে আসো। কিনে আসো পাকা, বলেন না, একটা কলা। মা বলতেছে, ছেলে বলতেছে, মা তোমার হক আদায় করতে একটা কলা দিলে হবে? আরে ব্যস্ত হইও না, কলাটা নিয়ে আসো, সোজা নিয়ে আসো। বাজারে গেল, সুন্দর থেকে কলা কিনলো, পাকা কলা কিনলো, পাকা কলা নিয়ে গেল, মায়ের হক আদায় করবে। সোজা বাড়িতে ফিরে আসলো। বাড়ি ফিরে আসার পরে বন্ধু,
বললো মা এই নাও কলা খাও। বলে আমি খাওয়ার জন্য তোমার কলা কিনতে কই নাই। বলে কি করতাম? বলে তোমার একটা ডিউটি, তুমি এই কলাটা নিয়ে আজকে রাতে তোমারে ঘুমাইতে হবে। তুমি যে আমি মায়ের হক আদায় করতে পারবা কিনা এটা পরীক্ষা নেওয়ার জন্য একটা পাকা কলা তোমার কিনতে বলছি। বলে কি করতাম? বলে আজকে রাতে ঘুমাবার সময় তুমি চিত হয়ে ঘুমাবে, আর বুকের মধ্যে এই কলাটা তোমার আমি রেখে দিয়ে আসবো। সকালবেলা ওই কলাটা আমি ফেরত নেব। সকালবেলা কলাটা ফেরত নেব। ছেলে বলল ঠিক আছে। এটা আবার কি ব্যাপার, কি পরীক্ষা তুমি নিবা? নাও মা। আর সকাল রাতের বেলা ছেলে ঘুমিয়েছে, মা কলাটা ছেলের বুকের উপরে দিয়ে আসছে। বুকের উপরে দিয়ে আসার পরে ওই ছেলে ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে কাত হয়েছে। হওয়ার পরে কলাটা পড়ে গেছে, আর একবার কাত হয়ে গেছে, কলাটা শহীদ হয়ে গেছে। বুঝলেন তো? কলা আসেনি, কলা কি হয়ে গেছে? ভর্তা। কলা ভর্তা হয়ে গেছে। কলা ভর্তা হয়ে গেছে, কলার কাম শেষ। পাকা কলা, কাঁচা হইলে তো কদ্দুর। পাকা কলার উপরে শরীরের চাপ পড়ে কলাটা একবারে নিষ্পেষিত হয়ে গেছে। সকাল ফজরের আজান, মুয়াজ্জিন মসজিদের মাইকে যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মা বলতেছে ছেলেরে এবার ডাক দেই, পরীক্ষাটাও নেই, নামাজটাও পড়ুক। মা বলল খেয়াল আছে তো? মা বলল ছেলেরে তোমার এবার ডাক দেই ফজরের নামাজ। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আজান শুরু করেছে, মা সন্তানের দরজার সামনে যায়া নক করে, বাবা ওঠো, বাবা ওঠো, আব্দুল্লাহ ওঠো, নামাজ পড়তে হবে, আজান হয়ে গেছে, এখন নামাজ পড়তে হবে, আজান হয়ে গেছে, নামাজ পড়তে ওঠো, আর কলাটা আমারে ফেরত দাও, কলাটা আমারে ফেরত দাও, কলাটা আমারে ফেরত দাও। এখন সন্তান মায়ের ডাকে সন্তানের ঘুম ভেঙে গেল। যাওয়ার পরে মা যখন ডাক দিলেন, ঘুম ভেঙে উঠে বসবে আর কলাটা খুঁজতেছে, দেখে কলা তো নাই। আস্তা কলা বুকের উপর নিয়ে শুয়েছিল, ওই কলাটা যখন কাত হয়েছে সাথে সাথে শরীরের চাপে নষ্ট হয়ে গেছে, নিষ্পেষিত হয়ে গেছে, কলার কাজ শেষ। এখন আস্তে করে শরমে শরমে মাকে বলে, মা নামাজ পড়বো, সব ঠিক আছে, উঠলাম, কিন্তু কলা তো নাই। কেন? তোমার না কথা ছিল এই কলা সকালে আমাকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে। হ্যাঁ, কলা ফেরত দিতে হবে, তুমি দিতে পারলে না, অক্ষত অবস্থায় না, কলা তো নষ্ট করে ফেলেছো। এই একটা কলা এক রাত পাহারা দিতে দিলাম, নষ্ট করে ফেলেছো, আর তুমি বলছো আমার হক আদায় করবা। কথা বুঝছেন তো? আমাকে বলেছো তুমি হক আদায় করবা, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। হক আদায় করবা কেমনে? এই পাকা কলার মতো তোমার শরীরটা যখন নরম ছিল, ওই সময় আমি মা তোমাকে আমার বুকের উপরে করে নিয়ে ঘুমিয়েছিলাম। আল্লাহু আকবার, জোরে হবে। ওই নরম কলাটা বুকের উপর নিয়ে আমি ঘুমিয়ে তোমাকে ঘুমাইতে দিলাম, এক রাত পারলা না, আর তোমার নরম শরীরটা নিয়ে দুনিয়াতে যখন এসেছো, শরীরটা তোমার নরম কলা, পাকা কলার মতো নরম, হাড় হাড্ডিও নরম। বুকের উপর রেখেছি, একবার নিচে রেখেছি, একবার বুকের উপর রেখেছি, এই করে রাত কাটিয়েছি, আস্তে আস্তে পালতে পালতে বড় করে দিয়েছি। কিন্তু তোমাকে আমি সামান্য পরিমাণ আঘাত আমি মা তোমার শরীরের মধ্যে দেই নাই, ঠিক কিনা? তোমার শরীরের মধ্যে বিন্দু মাত্র আঘাত আমি লাগতে দেই নাই।
আমি তোমাকে বিন্দুমাত্র আঘাত দেই নাই, তাহলে আমি এত কেয়ার নিয়ে তোমাকে মানুষ করলাম, আর তুমি একটা রাত একটা কলা, পাকা কলা সামলাইতে পারলা না, তুমি আবার আমার হক কেমনে আদায় করবা? ছেলে মায়ের পায়ে পড়ে বলে, মা এমন এক উদাহরণ তুমি দিয়েছো পাকা কলা দিয়া, আমি বুঝলাম যে মায়ের হক কিয়ামত পর্যন্ত কোন সন্তান আদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই মা সেই বাবা সকালবেলা ভোর সকালে বের হয়ে যায়, কেউ রাতের বেলা বের হয়ে যায়। আমরা সারা বাংলাদেশে মাহফিল করে রাজধানীতে যখন ঢুকি 3টা বাজে 4টা বাজে, তখন দেখি মানুষ বাজার, আমাদের এলাকার বাজারের যারা, তারা তরকারি নিয়ে কারণ বাজারে যায়, ওখান থেকে রাতের গভীরে তরকারি নিয়ে দোকানে নিয়ে যায়। রাতের বেলা কখন ঘুমাইলো, দিনের বেলা কখন ঘুমাইলো। রিক্সাওয়ালা বাবা রাতের বেলা দিনের বেলা কত কষ্ট করলো, রাতের বেলা কত কষ্ট করে। এমন রাতের গভীরে একজন রিক্সা চালায়, একজন জিজ্ঞাসা করতে যে, ভাই রে তুমি যে রাতের বেলা যে রিক্সা চালাইতেছ, রিক্সা চালাও, তুমি এত রাতে কি ঘুমাও না? কয় আমার সংসারটা একটু বড়, দিনের বেলা শুধু রিক্সা চালাইলে সংসার চলে না, তাই রাতের বেলা আমি রিক্সা চালাই যাতে আমার সংসারটা ভালো রকম চলে। কত কষ্ট বাবাই করে, কত কষ্ট করে, সন্তানের শরীরের মধ্যে কষ্ট লাগতে দেয় না। ওই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, কোথায় আমরা? এজন্য নূরের নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। অন্য riwayate আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হইল মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বড় করে কোন আল্লাহু আকবার। দয়াল নবী বলেন, ওই জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। একটা ইট স্বর্ণের, একটা রূপার, ওই স্বর্ণের জান্নাতটা মায়ের পায়ের নিচে, সন্তানের জান্নাত। আমার দয়াল নবী কতটা গুরুত্ব সম্মান মা বাবাকে দিয়েছেন, ঠিক কিনা? বড় করে কর আল্লাহু আকবার। বাবার কপাল হইল জান্নাতের দরজার উপরের চৌকাঠ, আর মায়ের কদম হইল জান্নাতের দরওয়াজার নিচের চৌকাঠ। ও বন্ধুরা, এই নিয়ামতকে কখনো কষ্ট দেওয়া যাবে? আল্লাহ বলেন, লা তানহারহুমা, খবরদার খবরদার, তোর মা বাপরে তুই ধমক দিতে যাইও না, এমন আচরণ করো না। ও শব্দ প্রকাশ করতে হয়, এমন কথা মা বাবার সাথে কই না। কিছু জিজ্ঞেস করছি, এত যন্ত্রণা দেয়, এরকম করো না, করো না, করো না। উফ শব্দটা আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। তাদের আচার আচরণে তুমি উফ শব্দ প্রকাশ করো না। খবরদার খবরদার, অনেক সবর করতে হবে। ছোট্টবেলা তুমি কত জ্বালান জ্বালাইছো, তোমার মা তোমার বাবা তোমার জ্বালায় কখনো ওরকম করে নাই, কিন্তু মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, এই অবস্থায় তুমি কত না কষ্ট একবার জিজ্ঞাসা করলে, আর একবার জিজ্ঞাসা 2 বার করলে তোমার মাথা গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মতো নিয়ামত আর দুনিয়ায় পাবেন না। ও বন্ধুরা, অনেকে আছে শ্বশুর শাশুড়ি পাইয়া গেলে মা বাবারে একবারে ভুলে যায়। শ্বশুর হয় আব্বা, শাশুড়ি হয় আম্মা। কি হয়তো কয় না, আম্মা মুখ গাল ভরে ডাকে, কোনো অসুবিধা নাই। শ্বশুরকে আব্বা ডাকেন, শরীয়তে জায়েজ আছে। মাকে, শাশুড়িকে মা ডাকেন, মায়ের স্থানে রাখেন, জায়েজ আছে। কিন্তু বন্ধুরা আমার, মা বাবাকে কষ্ট দিয়া না, তাদেরকে খেয়াল রাখবেন, মা বাবাকে খেয়াল রাখবেন বেশি করে। এই দায়িত্ব আপনার রয়েছে, ঠিক কিনা বলেন? আজকে মা বাবাকে কষ্ট দিয়া শ্বশুর শাশুড়ি যা কয় তাই আমরা শুনি, মা বাবা যা কয় শুনি না, বরঞ্চ বলি বুড়া বেড়া, বুড়ি বেড়ি, বুড়ি হয়ে গেছে বুড়ি কইয়া ডাকে, বুড়া কইয়া ডাকে, বুড়া বেড়া কইয়া ডাকে। না না না, ওই মা যে কত বড় নেয়ামত এখনো বুঝে আসে নাই। সব কথা না বলে আসল কথাই বলি, ওই মা বাবার ভক্তি মহব্বতের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আসি বাবা, মা বাবার মহব্বতের সাথে সাথে দুনিয়ার খেদমতের কথা এতক্ষণ বললাম, ভালোবাসার কথা।
এখন যার মা নাই, যার বাবা নাই, তার করণীয় একটু বলতে হবে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের কথা বললাম, এবার যেই মা নাই বাবা নাই এখন কি করবেন? আমার আল্লাহ তাআলা 3টা সিস্টেম দোয়ার শিখিয়ে দিয়েছেন। কয়টা? আরো জোরে, জোর হলো না। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এদিক সেদিক তাকাইয়েন না, আমার দিকে একটু তাকান, একবার বড় করে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন দয়াল নবীর হাদিস থেকে আমরা কি শিখলাম শোনেন। মা বাবা যার নাই সে কেমনে খেদমত করবেন, কেমনে দোয়া করবেন? মা বাবার জন্য দোয়া আল্লাহ বলেছেন 3 সিস্টেমে দোয়া করার জন্য। আগে নিজের জন্য, এরপরে ওয়ালি ওয়ালিদাইয়া মা বাবার জন্য, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব সারা দুনিয়ার মুমিনের জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই বাবা নাই তার জন্য আপনি কি করবেন? হাদিসে পাকের মধ্যে আছে মা বাবার জন্য কেমনে দোয়া করবেন। প্রত্যেক জুমার দিনে হাদিসে পাকে আসি, যদি সন্তান মা বাবার কবর জিয়ারত করতে যায়, সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন শরীফ যদি পড়ে দেয়, এরপরে যদি আল্লাহর কাছে সন্তান মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে মা বাবার জীবনের গুনাহ মাফ করবে, মা বাবার জীবনের গুনাহ মাফ করবে, সন্তানের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে মা বাবার জন্য দোয়া আছে না নাই? আরো জোরে কর। কিছু কিছু মুফতি সাহেব বের হয়েছে হাইব্রিড মানের মুফতি। কি মানের? হঠাৎ ফতোয়া নাজিল করলো, কয় মা বাবার জন্য দোয়া নাই। বলে কিনা? সওয়াব রেসানি নাই। তুমি যদি এই ফতোয়া দাও, 1 নম্বরে তুমি লস খাবে, ঠিক কিনা? তোমার ছেলে মেয়েরা তোমার জন্য দোয়া করবে না, আপন জনেও দোয়া করবে না। বাবারা আমার এই দোয়া নিয়ে কত ভেজাল। একটু দোয়া করবে মা বাবার জন্য সন্তান, সেখানে ফতোয়া লাগায় দিয়ে বসে আছে, ঠিক কিনা? কারো কথা শুনবেন না। আল্লাহ দোয়া করার জন্য ভাষা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া শিখিয়েছেন কি আল্লাহ? বলে তুমি মা বাবার জন্য দোয়া করো, আর বান্দায় বলে না 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 দোয়া করা বেদাত, নাউযুবিল্লাহ। কম তো দোয়ার জন্য কিছু সিস্টেম আছে না নাই? দোয়া করার আগে দয়াল নবীর দরুদ শরীফ পড়তে হবে কিনা? কথা বলে। আমার নবীর দরুদ শরীফ নাই, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? মিশকাতেও হাদিস আছে, হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, তোমার নবীর উপরে দরুদ শরীফ পড়ো নাই, দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, দোয়া কবুল হবে না, হবে না, ঠিক কিনা? এজন্য আমরা দয়াল নবীর দরুদ শরীফ পড়ি কিনা? দোয়ার আগে দরুদ শরীফ পড়েন, যে দোয়াই করেন, নামাজের পরে করেন আর তেলাওয়াত করে করেন, যেই দোয়া করেন আপনি দোয়ার আগে পরে আগে একবার দরুদ শরীফ, পরে একবার দরুদ শরীফ, এইভাবে যদি আপনি করেন ওই দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য যার মা নাই, যার বাবা নাই, তাদের জন্য কুরবানিও দিবেন। ফতোয়া দেখবেন না, আমি যা বলে যাচ্ছি একটু মনে রাখবেন, দরকারে আমারে খোঁজ করবেন, আমি দিব। আমার আল্লাহ তাআলার দরবারে মা বাবার সওয়াব রেসানির জন্য তাদের নামে কুরবানিও দিবেন, তাদের জন্য দোয়া করবেন। বছরে একবার অন্তত একটা অনুষ্ঠান করবেন। আমার মা বাবা দুনিয়াতে নাই, আত্মীয় স্বজন আপনজন সবাইকে একখানে করে, পাড়া প্রতিবেশীদেরকে একখানে করে, কার দোয়া কবুল হয় এজন্য সবাইকে নিয়ে একবার দোয়ার মাহফিল, আল্লাহর দরবারে দোয়ার জন্য ব্যবস্থা করতে রাজি আছি না? না
মা নাই বাবা নাই থাকলে তাদের খাইতে দিতে হতো, পড়তে দিতে হতো, চিকিৎসা দিতে হতো, এটা আমাদের কর্তব্য। সাথে সাথে মা বাবা চলে গেছে, তাদেরকে স্মরণ করে তাদের জন্য দোয়া করা, এটা সন্তানের দায়িত্ব, সন্তানের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা?